এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি স্টুডেন্টদের বা গার্জেনদের জানাচ্ছি যে আমাদের এমবিএ ম্যাকআউটের 2024 সালে যারা অ্যাডমিশন নিচ্ছেন ম্যাকআউট এমবিএতে, তাদের যে টিউশনটা মানে ফার্স্ট সেমিস্টারের যে টিউশনটা সেটার ব্যাচ কিন্তু অলরেডি আমাদের ডিসেম্বর থেকে স্টার্ট হয়ে গেছে। তো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ প্রায় 4 মাস হয়ে গেল একটা ব্যাচ আমাদের স্টার্ট হয়ে গেছে। আরেকটা ব্যাচ আমরা ক্রিয়েট করতে চলেছি, হয়তো এপ্রিলে শুরু করবো, একজন দুজন আছেন। তো যারা 2024-এর এমবিএ ফার্স্ট সেমিস্টারের টিউশনে ইন্টারেস্টেড, এবার ফার্স্ট সেমিস্টারে কী কী আছে পেপারগুলো না, মাইক্রো ইকোনমিক্স আছে, ম্যাক্রো ইকোনমিক্স আছে, স্ট্যাটিস্টিক্স 1 আছে, স্ট্যাটিস্টিক্স 2 আছে এবং অ্যাকাউন্টস আছে। তো যারা কিন্তু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, আর্টস থেকে, কমার্স থেকে, তাদের পক্ষে কিন্তু একার পক্ষে যা সিলেবাসের ভলিউম করে দিয়েছে ম্যাকআউট, মাইক্রোর পুরো মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স এবং স্ট্যাট 1, স্ট্যাট 2, সেটা অসম্ভব 3-4 মাসে শেষ করা। কারণ কলেজ খুলতে 2024-এর সেপ্টেম্বর, তার সেপ্টেম্বর হওয়া, তারপর আবার পুজো, কালী পুজো, ভাইফোঁটা, নিউ ইয়ার, ক্রিসমাস, এই সমস্ত কাটিয়ে যদি কেউ মনে করে যে না আমার 1 মাস আগে আমি পড়বো, বই খুলবো, অন্য থিওরি পেপার হয়তো সে ম্যানেজ করে নিতে পারে, কিন্তু ইকোনমিক্স, মাইক্রো, ম্যাক্রো এবং স্ট্যাটিস্টিক্স, অ্যাকাউন্টসে ম্যানেজ করতে পারবে না। কারণ এখানে এগুলো ম্যানেজ হয় না, এগুলো গল্প দিয়ে লেখা যায় না, এগুলো থিওরি পেপার না, এগুলো ম্যাথমেটিক্যাল পেপার, প্র্যাকটিক্যাল পেপার। তো যাদের ব্যাকগ্রাউন্ড নেই তাদেরকে কিন্তু প্রথম থেকে অ্যাওয়ার করছি। বহু স্টুডেন্ট এই ব্যাপারটা খুব নেগলিজেন্স করে, ভাবে যে আমার কলেজে যাবো যখন কলেজ থেকে সব হয়ে যাবে, এরকমটাও নয়। ম্যাক্সিমাম কলেজের অবস্থাই এখন, সব কলেজ বলছি না কিন্তু বেশিরভাগ কলেজের অবস্থাই যা স্টুডেন্টরাই বলছে খুব খারাপ। ক্লাস কম হয়, পুরো সিলেবাস ধরে ধরে করানো হয় না, এবং হয়তো অনেক স্টুডেন্ট সেখানে ইন্ডিভিজুয়ালি অ্যাটেনশন দেওয়া সম্ভব হয় না, এটাও সত্যি। তো সেক্ষেত্রে আমি কিন্তু বলবো, যারা একটু সিরিয়াস স্টুডেন্ট আছো, যারা মনে করছো যে আগে থেকেই এত বড় সিলেবাসটা করে রাখা দরকার, তারা যদি অ্যাটলিস্ট এপ্রিল থেকে না স্টার্ট করো, এই সিলেবাস কিন্তু শেষ করা যাবে না। শেষ তো এমনিও করতে পারবো না, কিন্তু তাও যদি এপ্রিল থেকে কেউ স্টার্ট করে, সেকেন্ড ব্যাচটা আমাদের হয়, তাই এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, যা অন্তত 10 মাসে 75%, 80% তো করা যাবে। সেইটা হলেও কিন্তু অনেক একটা ভালো রেজাল্ট করার চান্স থাকবে। কিন্তু কেউ যদি মনে করে যে আমি কলেজ খোলার পর আমার এখানে এলিভেটারে জয়েন করব, কেউ সেপ্টেম্বর মাসে আমায় ফোন করলো, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 5 মাসে সিলেবাসের হয়তো খুব চেষ্টা করে 40%, 50% হতে পারে, এর বেশি হবে না। তো তাকে ওই 40-50% নিয়েই যেতে হবে। এবং কেউ যদি আবার পুজোর পর ফোন করে, তখন আর আমরা স্টুডেন্ট নিই না, তখন আমরা বন্ধ করি, কারণ তখন আর নিয়ে লাভ নেই, অলরেডি অক্টোবরের লাস্ট, তখন আমি কি করে নেব, কোথাও নিতে পারবো না, কোনো ব্যাচেই ঢুকাতে পারবো না। তো সেই জন্যে এটা অ্যাওয়ার করছি, বি অ্যাওয়ার, কোনো ভয় দেখানোর ভিডিও না। যদি মনে করো এখনো সিনসিয়ারিটি আছে, ঠিকভাবে জিনিসটা করবো, শিখবো, ঠিকভাবে পরীক্ষা দেবো ফার্স্ট সেমিস্টারটা, কারণ এই ফার্স্ট সেমিস্টারেই ম্যাক্সিমাম সাপ্লিটা হয় কিউটি ইকোনমিক্সে। তো সেই জন্য সবাইকে আবারও বলছি, সিলেবাসটা অত্যন্ত বিপজ্জনক সিলেবাস। স্ট্যাটের ভেতর কিন্তু তোমার সমস্ত কিছু ঢুকিয়ে দিয়েছে। স্ট্যাট 1-এর ভেতর সেন্ট্রাল টেন্ডেন্সি, ডিসপারশন, কোরিলেশন, তারপর তোমার র্যাঙ্ক কোরিলেশন, স্ট্যাট 2-এর ভেতর প্রবাবিলিটি, বাইনোমিয়াল, পয়জো, নর্মাল, স্যাম্পলিং, তারপর হাইপোথিসের 12টা কেস, তারপর অ্যানোভা টেবিল, সমস্ত কিছু আছে। কাজেই এই এত বড় সিলেবাস কখনোই 3-4-5 মাসের স্প্যানে শেষ করা বোঝানো সম্ভব নয়। এবং ইকোনমিক্সের ভেতরে, মাইক্রোর ভেতর কনজিউমার বিহেভিয়ার, প্রোডাকশন কস্ট, মার্কেটের পারফেক্ট কম্পিটিশন, মনোপলি, মনোপলিস্টিক কম্পিটিশন, অলিগোপলি, ম্যাক্রোর ভেতর পুরো ন্যাশনাল ইনকাম, এসকেএম, তার মাল্টিপ্লায়ার, আইএসএলএম এর মাল্টিপ্লায়ার, ইনফ্লেশন, ট্রেড। হ্যাঁ, তো এই এত সিলেবাস সম্ভব না করা, এটা মানে এটা 4-5 মাসের সিলেবাসই নয়। যাই হোক, তো আজকে এই জন্যই ব্যাপারটাকে অ্যাওয়ার করলাম। যারা তোমরা 2024-এ ম্যাকআউটে মানে অ্যাডমিশন নিচ্ছ এমবিএর জন্যে, তারা যদি মনে করো যে টিউশনের দরকার আছে, আমার যে নাম্বারটা স্কল করছে ফার্স্ট সেমিস্টারের টিউশন, 9748161018, এই নাম্বারে কথা বলতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।